আসসালামু আলাইকুম। আমি মোহাম্মদ শাকিলুর রহমান, প্রভাষক, হিসাব বিজ্ঞান বিভাগ, রকুনুদ্দিন মোল্লা গার্লস ডিগ্রি কলেজ। আজকে আমার ইউটিউব চ্যানেলের ক্লাসের সাবজেক্ট হচ্ছে উচ্চ মাধ্যমিক হিসাব বিজ্ঞান প্রথম পত্র, ঢাকা বোর্ড 2025-এর বোর্ড কোশ্চেন 16। আজকে আমরা সলিউশন করতে যাচ্ছি। তো আমরা কোশ্চেনটা ডিসপ্লেতে শো করি। 6, ঢাকা বোর্ড 2025, 2025 সালের 31শে ডিসেম্বর তারিখের বছরে পদ্মা ট্রেডিং এর হিসাব বইতে নিম্নলিখিত তথ্যাবলী গৃহীত হয়েছে। পদ্মা ট্রেনিং 31শে ডিসেম্বর 2024, প্রারম্ভিক মজুত পণ্য 50,000 টাকা, বিক্রয় 5,80,000 টাকা, মজুরি 50,000 টাকা, অগ্রিম বীমা প্রাপ্য হিসাব 2,25,000 টাকা। প্রাপ্য হিসাব বলতে এখানে বুঝাইতেছে দেনাদার হিসাব। অগ্রিম বীমা 80,000 টাকা, মূলধন 3,75,000, ক্রয় 3,75,000 টাকা, মূলধন 2,00,000 টাকা। অন্যান্য তথ্যাবলী: সর্বমোট পুনর্মূল্যায়ন করা হয়েছে 1,25,000 টাকা, অগ্রিম বীমা 48,000 টাকা মেয়াদ অতিক্রান্ত হয়েছে, বকেয়া মজুরির পরিমাণ 10,000 টাকা, 25,000 টাকার ধারে বিক্রয় হিসাবভুক্ত হয়নি। সমন্বিত ক্রয়ের পরিমাণ চাওয়া হয়েছে কতে, খতে চাওয়া হয়েছে সমন্বয়গুলোর জন্য সমন্বয় দাখিলা দেওয়া, গতে বলা হয়েছে উপযুক্ত তথ্যাবলীর ভিত্তিতে 6 ঘর বিশিষ্ট কার্যপদ্ধতি প্রস্তুত করো সমন্বিত রেওয়া মিল পর্যন্ত। সমন্বিত রেওয়া মিল পর্যন্ত। তো আমরা বোর্ডে চলে যাই, পর্যায়ক্রমে ক খ গ আমরা অ্যান্সার করি এবং বুঝি। 2025 ঢাকা বোর্ড 6, কত বলা হয়েছে আমার সমন্বিত ক্রয়ের পরিমাণ। সমন্বিত ক্রয়ের পরিমাণ, তো আমরা জানি সমন্বিত ক্রয় সমান সমান ক্রয় সমান সমান প্রারম্ভিক মজুত পণ্য পণ্য যোগ ক্রয় বাদ সমাপনী মজুত পণ্য। মজুত পণ্য। তো অঙ্কের মধ্যে আমার প্রারম্ভিক মোট পণ্য দেওয়া আছে 50,000, যোগ ক্রয় দেওয়া আছে 3,75,000, সমাপনী পণ্য দেওয়া আছে আমার অঙ্কের মধ্যে 1,25,000। ক্যালকুলেশন করলে আমার এখানে আসতেছে 3,00,000 টাকা। এই 3,00,000 টাকা হলে আমার সমন্বিত ক্রয়ের পরিমাণ। এখন আমরা চলে যাবো আমাদের পরবর্তী করণীয় খতে। 6-এর খতে চাওয়া হয়েছে আমার জাবেদা দাখিলা। তো আমরা জাবেদা দাখিলার জন্য ঘর কাটি।
ওকে। ঘরের ভিতরের কথাগুলো আমরা একটু লিখি। হুম। তারিখ। তারিখ হিসাবের শিরোনাম ও ব্যাখ্যা। ব্যাখ্যা। খতিয়ান পৃষ্ঠা। ডেবিট টাকা। ক্রেডিট টাকা। প্রতিষ্ঠানের নাম লিখবো আমরা পদ্মা। পদ্মা ট্রেডিং। ট্রেডিং। সমন্বয় জাবেদা। ওকে। সালটা দেওয়া আছে 2024 ইং। সমন্বয় জাবেদা মূলত পক্ষ হইব ডিসেম্বর 31। ওকে, আমরা স্টার্ট করি। প্রথম ছিল স্বল্পমূল্য পণ্যের জন্য। প্রথম কি ছিল? স্বল্পমূল্য পণ্যের জন্য। স্বল্পমূল্য পণ্যের জন্য জাবেদা হলো স্বল্পমূল্য পণ্য হিসাব ডেবিট, ক্রয় হিসাব ক্রেডিট। পণ্য হিসাব ডেবিট, ক্রয় হিসাব ক্রেডিট। টাকা হইলে 1,25,000। স্বল্পমূল্য পণ্য মূল্যায়ন করা হয়েছে। ওকে। 2 নম্বর জাবেদা ছিল আমাদের অগ্রিম বীমার 48,000 টাকার মেয়াদ অতিক্রান্ত হয়েছে। যদি কোনো খরচের মেয়াদ অতিক্রান্ত হয় তখন খরচ হিসাব ডেবিট এবং ওই খরচের অগ্রিম হিসাব ক্রেডিট। তো এখানে খরচ হইল বীমা খরচ। বীমা খরচ হিসাব ডেবিট। অগ্রিম। অগ্রিম বীমা খরচ হিসাব ক্রেডিট। অগ্রিম বীমার মেয়াদ নিঃশেষ হয়েছে। ওকে। টাকার পরিমাণ হলো 48,000। 3 নম্বর জাবেদা বলছে এখানে বকেয়া মজুরির পরিমাণ 10,000 টাকা। কোনো খরচের বকেয়া থাকলে খরচের খরচ হিসাব ডেবিট, বকেয়া খরচ হিসাব ক্রেডিট। এখানে খরচ হইল মজুরি, তো মজুরি হিসাব ডেবিট এবং বকেয়া মজুরি হিসাব ক্রেডিট। হিসাব ক্রেডিট টাকা হইল 10,000।
বকেয়া মজুরি হিসাবভুক্ত হলো। 4 নম্বর জাবেদা হইল 25,000 টাকার ধারে পণ্য বিক্রয় হিসাবভুক্ত হয়নি, তার মানে অলিখিত বিক্রয়। অলিখিত বিক্রয় হইল গিয়া প্রাপ্য হিসাব ডেবিট এবং বিক্রয় হিসাব ক্রেডিট। হিসাব ক্রেডিট। ধারে বিক্রয় হিসাবভুক্ত হলো। 25,000। 25,000। ওকে। তো এখানে খতে যে সমন্বয় জাবেদা চাওয়া হয়েছে সেটা আমরা দিলাম। আমরা এখন চলে যেতেছি আমাদের পরবর্তী করণীয়, 6 কলাম বিশিষ্ট কার্যপত্র। তো আমরা ঘরটা আগে কেটে রাখছি, স্ক্রিনে শেয়ার করতেছি। ওকে। আহ, এটা হলো আমাদের গ, 6-এর গ। তো প্রথমে আমরা প্রতিষ্ঠানের নাম লিখি। প্রতিষ্ঠানের নাম হলো পদ্মা ট্রেডিং। পদ্মা ট্রেডিং। কার্যপত্র, কার্যপত্র 6 ঘরা। তারিখটা হলো 2024 সালের 31শে ডিসেম্বর তারিখের সমাপ্ত বছরের জন্য। সমাপ্ত বছরের জন্য। তো ফার্স্ট কাজ হইলো আমার ওয়ার্কশিট তৈরি করার। হিসেবের নামগুলো আমরা দেখে কপি করি। প্রথমে আছে প্রারম্ভিক মজুদ। প্রারম্ভিক মজুদ। প্রারম্ভিক মজুদ দেওয়া আছে আমার 50,000। তারপর আছে বিক্রয়। হ্যাঁ, বিক্রয় দেওয়া আছে 5,80,000। তারপর দেওয়া আছে মজুরি। মজুরি দেওয়া আছে 50,000। তারপরে দেওয়া আছে প্রাপ্য হিসাব। প্রাপ্য হিসাব এখানে দেওয়া আছে 2,25,000। এরপর আমার দেওয়া আছে অগ্রিম বীমা। অগ্রিম বীমা। আমার অগ্রিম বীমা দেওয়া আছে 80,000 টাকা। এরপরে দেওয়া আছে আমার ক্রয়, র মিলের আইটেম। ক্রয় দেওয়া আছে 3,75,000। এরপরে আমার দেওয়া আছে মূলধন। মূলধন আমার মূলধন দেওয়া আছে 2,00,000 টাকা। 2,00,000 টাকা উঠাইলাম। এখন আমরা যেটা করুম, সমন্বয়গুলা অ্যাডজাস্ট করুম। র মিলের যোগফল আমার এখানে
আসতেছে 7,80,000। 7,80,000। ওকে। তো এখন আমরা যেই সমন্বয়গুলো করছিলাম ওইগুলো আমরা অ্যাডজাস্ট করুন। প্রথম আছে সমাপনী উৎপন্ন হিসাব ডেবিট, ক্রয় হিসাব ক্রেডিট। তো অঙ্ক তো আমার সমাপনী উৎপন্ন দেওয়া নাইকা। তো সমাপনী উৎপন্ন হিসাব খুলতে হইব, তো আমরা ওই হিসাবটা লিখি। সমাপনী মজুদ পণ্য, পণ্য, সমাপনী উৎপন্ন হিসাব ডেবিট। সমাপনী উৎপন্ন হিসাব ডেবিট কত টাকা? 2 লক্ষ না, 1,25,000 টাকা। ক্রয় হিসাব ক্রেডিট 6 নম্বর লাইনে 1,25,000। তো প্রথম এন্ট্রিটা আমরা দিলাম। এরপর এন্ট্রিটা ছিল বীমা খরচ হিসাব ডেবিট, অগ্রিম বীমা খরচ হিসাব ক্রেডিট। অঙ্কতে আমার অগ্রিম বীমা আছে কিন্তু বীমা খরচ নাই, তো আমার বীমা খরচ খুলতে হইব। বীমা খরচ হিসাব ডেবিট, টাকাটা হইল 48,000 ডেবিট। আর অগ্রিম বীমা হিসাব ক্রেডিট 48,000 গেল। এরপরে যাবে তো আমার আছে মজুর হিসাব ডেবিট, বকেয়া মজুর হিসাব ক্রেডিট। মজুর হিসাব আছে, তো নতুন করে এখানে আমার বকেয়া মজুর হিসাব খুলতে হইব। বকেয়া মজুরি, বকেয়া মজুরি, মজুরি হিসাব ডেবিট, বকেয়া মজুরি হিসাব ক্রেডিট। তো প্রথম আমরা ডেবিটটা লিখি। মজুরি হিসাব ডেবিট হইব কত? 25,000 টাকা। এবং বকেয়া মজুরি ক্রেডিট হইব কত? 25,000 টাকা। ওকে। তো আমরা যদি এখানে যোগ বিয়োগ করি, হুম, মজুর হিসাব টাকাটা মেবি আমরা একটু ভুল লিখছি। এটা ঠিক করি। ওকে। 10,000 টাকা মজুরি হিসাব ডেবিট, 10,000 টাকা। বকেয়া মজুরি হিসাব ক্রেডিট 10,000 টাকা। হুম। এরপর আমার জাবেদা আছে। হুম। এরপর আমার জাবেদা আছে প্রাপ্য হিসাব ডেবিট, বিক্রয় হিসাব ক্রেডিট। প্রাপ্য হিসাব ডেবিট কত টাকা? 25,000। আর বিক্রয় হিসাব ক্রেডিট কত? 25,000। হুম। এখানে আমরা আরেকটা ভুল পোস্টিং দিচ্ছি ভুল কইরা, তো এটা একটু আমরা ঠিক করি। উম, অগ্রিম বীমা, অগ্রিম বীমাটা আমরা প্রাপ্য হিসাবের ঘরে দেখায় দিছি। হুম। অগ্রিম বীমা হিসাব ক্রেডিট 48,000। ওকে। তা আমরা একটু আইটেম গুলা দেখি। 10,000, 25,000, 1,00,000, 25,000, 48,000। এটা যদি আমরা যোগ করি আমাদের যোগ ফল হইতেছে 2,08,000। হুম। এইখানে আমাদের আইটেমগুলো হলো 25,000, 48,000, 1,00,000, 25,000, 10,000, যোগ করলে হয় 2,80,000। ওকে। এখন যেটা করতে হইব, ডেবিট ডেবিট যোগ করতে হইব, ক্রেডিট ক্রেডিট যোগ করতে হইব, ডেবিট ক্রেডিট বিয়োগ করতে হইব, এবং ক্রেডিট ডেবিট কি করতে হইব? বিয়োগ করতে হইব। তো এখানে আমরা দেখতেছি প্রারম্ভিক মোট পণ দেওয়া আছে কত? 50,000 টাকা। তো এখানে আমরা 50,000 টাকা সরাসরি সমন্বিত র মিলে বসে যাব ডেবিট দিকে। এরপর আমরা দেখতেছি বিক্রয়। বিক্রয় আছে কত? 5,80,000 টাকা। এবং 25,000 টাকা যোগ করলে আমার বিক্রয় এখানে হইতেছে 6,05,000 টাকা। 6,05,000। ওকে। এরপর হইলাম মজুরি। মজুরি ডেবিট আছে 10,000। এবং সমন্বয় ডেবিট আছে কত? 10,000। টোটাল এখানে মজুরি হইব 60,000।
ওকে, প্রাপ্য হিসাব ডেবিট ডেবিট যোগ 2,25,000 আর 25,000 2,50,000, 2,50,000। তারপর আমরা দেখতাছি আহ, রেওয়া মিলে দেওয়া আছে, সরি, রেওয়া মিল কলমে দেওয়া আছে ডেবিট দিকে 80,000 আর 48,000, ডেবিট আর ক্রেডিট। এটা হলে আমার অগ্রিম বীমা। বিয়োগ করলে আমার এখানে হচ্ছে 32,000। অগ্রিম বীমা কত? 32,000। এরপর আমরা দেখতাছি ডেবিট ক্রেডিট, ক্রয় ডেবিটে দেওয়া আছে 3,75,000 এবং সমন্বয়ের ঘরে ক্রেডিটে দেওয়া আছে 1,25,000। ডেবিট ক্রেডিট বিয়োগ করলে আমার এখানে হচ্ছে 2,50,000। এরপর আমার হইতেছে মূলধন, মূলধন সরাসরি চলে যাবে ক্রেডিট দিকে 2,00,000 টাকা। সম্পরিমাণ পণ্য, এটা সম্পদ, এটা ডেবিট দিকে চলে যাব 1,25,000। এরপর আমার আছে বিমা খরচ, বিমা খরচ হলো ডেবিট, আর কোনো কিছু না, 48,000। বকেয়া মজুরি চলে যাব ক্রেডিট দিকে, কত? 10,000। তো আইটেমগুলো যদি যোগ করি, যোগ করলে আমার এখানে হচ্ছে 8,15,000। এখানে আমার হইতেছে 8,15,000। ওকে। তো করণীয়, গতে যা চাইছিল তা আমরা করলাম। উম, গতে চাওয়া হয়েছিল 6 কলাম ঘর বিশিষ্ট কার্যপত্র, তো আমরা এখানে দেখালাম। তো আমাদের আজকের ইউটিউব চ্যানেল ক্লাস এখানে সমাপ্তি। পরবর্তী লেকচার দেখার জন্য আমন্ত্রণ রইল।